প্রিয় দর্শক, আজকে আপনাদের একটা ঘটনা বলবো বা হয়তো কোনো গল্প। তবে এটা এমন একটা গল্প যা আপনাকে আপনার জীবন সম্পর্কে ভাবাবে, আপনাকে মনে করিয়ে দেবে জীবনের এতটা বছর কতটা বলে অতিবাহিত করেছেন সেই সকল দিন সম্পর্কে। ভিডিওটা আপনাকে অনেক কিছু শেখাবে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তাই আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওটি। কোনো এক সময়ের কথা, তিনজন খুব ভালো বন্ধু ছিল। সেই তিন বন্ধু মিলে দূরের এক দেশে বেড়াতে গিয়েছে। তারা তাদের থাকার জন্য হোটেলে একটি রুম ভাড়া নিল। তবে তারা যে রুমটি পেল সেটি ছিল ওই হোটেলের ৭৫তম তলায়। একদিন তারা শহরটিকে ঘুরে দেখার জন্য বাহিরে বের হলো, কিন্তু তাদের হোটেলে ফিরতে ফিরতে অনেক রাত হলো। হোটেলে এসে তারা দেখলো লিফট বন্ধ হয়ে গেছে। হোটেলের নিয়ম অনুযায়ী রাত ১২টার পরে লিফট বন্ধ হয়ে যায়, কিন্তু তারা সেটি আগে জানতো না। তারা খুবই চিন্তায় পড়ে গেল। এক দুতলা নয়, ৭৫ তলা। এত উঁচুতে হেঁটে হেঁটে কিভাবে উঠবে? আর সারা রাত তো এভাবে বাহিরে বসে থাকা যায় না। কিন্তু কি আর করার, কোনো উপায় না দেখে তারা উপরে ওঠার সিদ্ধান্ত নিল। তারা তিন বন্ধু নিজেদের মধ্যে গল্প করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। এক বন্ধু তার জীবনের নানান গল্প বলতে শুরু করলো। তার গল্প শেষ হতে হতে তারা পৌঁছে গেল ২৫তম তলায়। এরপরে আরেকজন তার জীবনের গল্প বলতে শুরু করলো। তার গল্প শেষ হতে হতে তারা পৌঁছে গেল ৫০তম তলায়। এখন কি করা যায়? সবারই পা অচল হয়ে গেছে, পা যেন আর চলতে চায় না। প্রচণ্ড ক্লান্ত সবার শরীর, কিন্তু তবুও তো থেমে থাকা যাবে না। তখন তৃতীয় বন্ধুটি তার জীবনের নানান দুঃখ কষ্টের কথা বলতে শুরু করলো। যখন তার কথা বলা শেষ হলো, ততক্ষণে তারা হোটেলের ৭৫তম তলায় এসে পৌঁছেছে। সকলে যেন দেহে প্রাণ ফিরে পেল। সবাই একটা স্বস্তির নিঃশ্বাস নিল এবং তাদের রুমের দিকে আগাতে লাগলো। কিন্তু তখনই ঘটল আসল বিপত্তি। তারা যখন তাদের রুমের কাছে গিয়ে দরজা খুলতে গেল, তখন তারা দেখল যে তাদের কাছে চাবি নেই। তারা যে ভুল করে চাবি রেখে এসেছে নিচের রিসিপশনে। এই মুহূর্তে তাদের কারোরই এমন অবস্থা নেই যে আবার নিচে গিয়ে রিসিপশন থেকে চাবি নিয়ে আসবে। উপরে উঠতে গিয়ে চাবি না নিয়ে আসার মতো একটা ভুলের কারণে তাদের এতটা কষ্ট বিফল হয়ে গেল। এখন কি আর করার? ক্লান্ত শরীরে বহু কষ্টে তারা সারা রাত সেখানেই বসে বসে কাটালো। প্রিয় দর্শক, এবার এই গল্পটার দিকে একটু তাকান। নিজের জীবন কি কি দেখতে পান? আমরা তো জীবনের ২৫টি বছর কাটিয়ে দেই লেখাপড়া করে। এরপরে ২৫টি বছর কেটে যায় চাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে। আর তারপরের বাকি জীবন কেটে যায় ক্লান্ত শ্লান্ত শরীরে বিভিন্ন রোগে ডাক্তারের কাছে ছোটাছুটি করে। জীবনে প্রতিষ্ঠিত হবার জন্য আপনি আমি হয়তো অনেক কিছু করেছি, কিন্তু একটা সময় যখন আমরা মৃত্যুর ধার প্রান্তে পৌঁছে যাই, তখন আমরা পেছনে ফিরে দেখি ওপারের তথা কবর ও আখেরাতের জন্য কোনো ভালো আমল সঙ্গে নিয়ে আসতে পারিনি। কবর নামক কঠিন জীবনের সফলতার চাবি ফেলে এসেছি জীবনের জাগতিক ব্যস্ততায়। সম্মানিত দর্শক, লক্ষ্য করুন, আমরা যদি আখেরাতে সেই ভয়ানক কঠিন দিনে নিজেকে বাঁচানোর জন্য দুনিয়াতে বসে এখন থেকেই ভালো ভালো নেক আমল না করি, রবের বিধান সঠিকভাবে পালন না করি, তাহলে ওই তিন বন্ধুর মতো কষ্ট করে গন্তব্যে পৌঁছেও শেষমেশ আমরা দুনিয়া থেকে জান্নাতের চাবি নিয়ে যেতে পারবো না। তিন বন্ধু যেমন নির্দিষ্ট লক্ষ্যে গিয়েও আফসোস করেছে, ঠিক তেমনিভাবে কাল কিয়ামতের দিন
আপনার আমার হয়তো আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই আসুন আমরা শরীয়তের সকল হুকুম আহকাম সঠিকভাবে মেনে চলি। নামাজ, রোজা, হজ, জাকাত যাবতীয় সকল ইবাদত যথাযথভাবে আদায় করি। অতীতের সকল অপরাধের জন্য মহান আল্লাহ তাআলার কাছে তওবা করি। তাহলে হয়তো কিয়ামতের সেই ভয়ানক দিনে মুক্তি পাব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য শুধুমাত্র টাকা কামানো নয়, বরং সবাইকে ইসলামের পথে দাওয়াত দেয়া, আপনাদের ভুলগুলোকে মনে করিয়ে দেয়া এবং হেদায়েতের পথে শামিল করা, কুরআন সুন্নাহ অনুযায়ী নেক আমল করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করা, যাতে আপনাদের সাথে সাথে আমরাও কিছু সবের অধিকারী হতে পারি। যদি আমাদের তৈরি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও নতুন ইসলামিক ভিডিও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আবার কোনো নতুন ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি নেক আমল করুন। আল্লাহ হাফেজ।